শিয়ারা সাহাবীদেরকে সেভাবে মানে না। ইভেন এই পর্যন্ত বলা হয়ে থাকে যে শিয়ারা সাহাবীদের গালিগালাজ করে, নাউযুবিল্লাহ। তো আপনি একজন শিয়া আলেম হিসেবে এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? সুন্দর প্রশ্ন করেছে। আসলে আমাদের কাছে মিলাদ এবং আল্লাহ রব্বুল আলমিনের যে মাপকাঠি, সেটা হলো দেখেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য অগণিত বার আমাদেরকে মাপকাঠি দিয়েছেন। কেমন মাপকাঠি? রসুল পাক হযরত ফাতেমা সালামুল্লাহি আলাইহা এবং আহলে বাইতের ব্যাপারে বলেছেন, ফামাল আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম। আমার আহলে বাইতকে যারা ভালোবাসে, আহলে বাইতকে যারা অনুসরণ করে, রাসূল স্পষ্ট বলেছেন, ইন্নী সিলমুন লিমান সালামা, আমার সন্ধি তাদের সাথে। রসুলের কথা, এটা কিন্তু আমাদের কথা না আচ্ছা, যে এই জিনিসটা একটা মূলনীতি না, এটা ইসলামের মূলনীতি। কিভাবে রসুল বলেছেন, ইন্নী, হে আমার আহলে বাইত, ইন্নী সিলমুন, নিশ্চয়ই আমার সন্ধি, আমার রাজি খুশি তাদের উপর যারা আপনাদের সাথে রয়েছে। ও হারবুন লিমান হারাবাকুম, রাসূল বলেছেন, আমার যুদ্ধ, আমি তাদের সাথে যুদ্ধ ঘোষণা করি যারা আহলে বাইতের সাথে যুদ্ধ ঘোষণা করে। এখন সাহাবীদের মধ্যে যারা রাসূল পাকের মত পথ এবং আহলে বাইতের আল্লাহ পাকের দেওয়া মত পথ অবিচল থাকেন, তারা আমাদের শিরতা আছে। সারা আমাদের হযরত আবু যর গিফারি, হযরত সালমান, হযরত মিকদাদ, হযরত আম্মার ইয়াসির, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, তাদের উপর আল্লাহ। এখন এই প্রশ্নটাই যদি আরেকজনের বিষয়ে আসে, যে সাহাবী হওয়ার পরে আহলে বাইতের বিরুদ্ধে অস্ত্র ধরেছেন, আহলে বাইতকে হত্যা করেছেন, ইভেন মাজলুমদেরকে হত্যা করেছেন, সে তার সাহাবিয়তে থাকে কিনা, সেটা সকলের কাছে প্রশ্ন। হত্যা করার পরে ইচ্ছাকৃত হত্যা, কেউ যদি অনিচ্ছাকৃত কাউকে হত্যা করে সেটা ভিন্ন কথা। হত্যা করার পরে সে সাহাবীর যে পবিত্র পদমর্যাদা, সেই বিষয়ে থাকে কিনা, সেটা সকলের কাছে আমাদের প্রশ্ন। আমরা কোন সাহাবীদেরকে কখনোই নাউজুবিল্লাহি জালিক গালাগালি তো প্রশ্নই উঠে না। এটা আহলে বাইতের আদর্শ এবং রসুলের আদর্শ, আহলে বাইতের আদর্শ নয়। আমরা নিশ্চয়ই কাউকে গালাগালি করি না। তবে যারা আহলে বাইতের বিরুদ্ধে অস্ত্র ধরেছেন, যারা আহলে বাইতের বিরুদ্ধে গালির প্রচলন করেছেন, যারা মসজিদের মিম্বরে আহলে বাইতকে, মসজিদের মিম্বরকে আহলে বাইতকে গালি দেওয়ার সরতার বানিয়েছে, তাদের বিষয়ে কিন্তু আমরা গালি দিই না, কিন্তু তাদের পক্ষে, তাদের আচরণে আমরা সন্তুষ্ট নয়। এবং আমরা তাদের বিরুদ্ধে সেটা বলবো যে আহলে বাইতকে দুশমনি করার যে জাযা, যে প্রতিদান আল্লাহ তাদেরকে দিবে, সেই বিষয়ে কিন্তু আমরা সেই দোয়া করতে পারি। কেউ যদি আহলে বাইতকে হত্যা করে আসে আমাদের কাছে, যেমন মাওলানা হোসেন আলাইহিস সালাতু ওয়াস সালাম, জি। ইয়াজিদকে হত্যা করেছে, আমরা কি তাকে